একটু সামনের দিকে গেলেন, তখন এক ব্যক্তির সাথে দেখা। মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু কথা বলতে পারে। আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি মনে হয় আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্যই তুর পাহাড়ে যাচ্ছি। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলে শেষ করবেন, তখন আমার ছোট্ট একটা বিষয় আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো, কিন্তু তোমার বিষয়টা কি? ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আরো 8-10টা মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ দেন নাই। তার কারণটা কি? আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন? এতটুকু জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে। যখন তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলে আসতেছেন, সর্বপ্রথম যে ব্যক্তি দাঁড়াইছিল, যার অনেক সম্পদ কমাতে চায়, ওই ব্যক্তি সামনে পড়ে গেল। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনাকে বলেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছেন, যেই সম্পদের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি না, যেই সম্পদের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারি না, যেই সম্পদের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলে আমাকে সেই সম্পদগুলোকে কমায়া দেবেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ভাই, আল্লাহ তাআলাকে যখন তোমার কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দেন, তুমি ওই ব্যক্তিকে বলে দিবে, ওই ব্যক্তি যেন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। যখন থেকে ওই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামত, ওই ব্যক্তির ধন সম্পদ সব কিছুকে কমায়া শেষ করে দিব। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, এই সম্পদ চাই থাক বা না থাক আমার কোনো যায় আসে না, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা বন্ধ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আযীদান্নাকুম, আল্লাহ তাআলা বাড়ায় দেন কাকে? লা ইন শাকারতুম, যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগাইতেছে, পথিমধ্যে আরেক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি বলেছিল, পয়গম্বর, জীর্ণ শীর্ণ ঘরে থাকি, ছিঁড়া ফাটা কাপড় পরে ঘুরি, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাবার নাই, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কি কাজ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সচ্ছলতা দান করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তোমার কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে, তুমি যখন ওই ব্যক্তির সাথে দেখা করবে, ওই ব্যক্তিকে বলে দিবে, ওই ব্যক্তি যেন আমি রব্বে কারীমের কৃতজ্ঞতা বেশি করে আদায় করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা উদ্যতা পোষণ করলো, রাগান্বিত হয়ে বলছে, আল্লাহ আমাকে কি দিছে যে আমি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করব? ছাপড়া একটা ঘরে থাকি, চিরা পরা কাপড় পরে ঘুরি, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাবার নাই, কি দিছে যে আমি কৃতজ্ঞতা আদায় করব? যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বাতাস তৈরি হয়ে গেল, বাতাস জারি হয়ে গেল, যে বাতাসের মাধ্যমে তার যে ছাপড়ার ঘরটা ছিল, সঙ্গে সঙ্গে ঘরটা উড়ায় নিয়ে গেল। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে অশুকরিয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনায় নেবে, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরেকটু সামনের দিকে গেলেন, ওই যেই ব্যক্তিটা মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ নাই কিন্তু কথা বলতে পারে, ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটা বিদায় বলতেছে, পয়গম্বর, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতে বলেছিলাম, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন? আল্লাহ তাআলা তো দুনিয়ার 8-10টা মানুষের মতো আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে এই কারণটা জানার জন্য আমি আপনাকে বলেছিলাম। মুসা নবী ডাক দিয়া কয়, ভাই, আমি যখন আপনার কথা আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দেন আমি এই ব্যক্তিকে আমার কাজের জন্য বানাইছি। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, একটা ছিদ্র আছে। আমি এই ব্যক্তির মাধ্যমে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিব। ওই ব্যক্তিটা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। মুসা নবী বললেন, ভাই, আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন জান্নাত জাহান্নামের মাঝখানে ফাঁকা ছিদ্র জায়গাটা বন্ধ করার জন্য। আল্লাহ তাআলা তোমাকে তো শাস্তি দিবেন, তোমাকে তো আরাম দিবেন। তুমি কেন এই শাস্তি অল্প পাওয়ার পরেও তুমি কেন আবার শুকরিয়া আদায় করলে? ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, মুসা, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেয় আর শান্তি দেয় সেটা বড় বিষয় না। আল্লাহ তাআলা আমাকে তার নিজের কাজের জন্য বানাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যখন ওই ব্যক্তিটা আলহামদুলিল্লাহ বললেন, মুসা নবী তাকায় দেখেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার শরীরে হাত পা গজায় গেল। ওই ব্যক্তি হাঁটতে হাঁটতে মুসা নবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাদরে রদ্দুদারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল ওয়াহি কাদের জলিলুল্লাহ জাহাঙ্গীর ওয়াহি কাদের জলিলুল্লাহ নিগাহদার। শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়াই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে সর্বশেষ নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে পাঠাইছেন। এর যে বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। এজন্য বলি ভাই, যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ, সর্বাবস্থা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন, মন থেকে সান্ত্বনা পাবে যে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। কখনো কোনো সময় আপনার উপরের স্তর থেকে তাকাবেন না, সব সময় নিয়ামতের দিক থেকে নিচু স্তরে তাকাবেন। যে আমার দুইটা হাত ভালো আছে আলহামদুলিল্লাহ, কোন কাজ করতে পারি, দুইটা পা ভালো আছে, হাঁটতে পারি, জবানটা ভালো আছে, কথা বলতে পারি। জমিনের মধ্যে এমনও মানুষ আছে আল্লাহ তাআলা মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, তাকায়, দৃষ্টিশক্তি দেয় নাই। আল্লাহ তাআলা হাত দিয়েছে, ধরার শক্তি নাই। আল্লাহ তাআলা পা দিয়েছে, হাঁটতে পারে না। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের থেকে আপনাকে আমাকে হাজার গুণে ভালো রেখেছেন। এই জন্য হলেও তো আলহামদুলিল্লাহ শুকরিয়া।